বট বিরিয়ানির ফ্যান অনেকে হয়ে গিয়েছে। আমাদের দোকানের বয়স অনেক দিন, প্রায় ৩-৪ বছর, বাট এর আগে অনেকে করেছে, তো এখন আমরা নিজেই করছি। তো বট বিরিয়ানি খাওয়ার জন্য রেগুলার কাস্টমার আসে, এসে বট বিরিয়ানি খেতে চায়। তারপর হালিমটা অনেকেই পছন্দ করে, বাসার তৈরি তো মশলাগুলো পছন্দ করে সবাই। জুস আসবে, এখানে যেগুলো পোস্টারে দেয়া আছে এগুলো আমরা নিজেই তৈরি করব। বিভিন্ন ফলের জুস, তারপর কোল্ড কফি, এগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অবশ্যই আমি চাই, কারণ পরিশ্রমটা যেহেতু আমি দিচ্ছি, রান্না বান্না যে কোনো মশলা সবকিছু আমারই তৈরি, এই জন্য আমি চাই আমার পরিচয় একটা ছোট ছোট করে হলেও রেস্টুরেন্ট দেওয়ার জন্য। আর দেবর টিপু সুলতান ওর নাম, ও বেশি হেল্প করছে আমাদের। আর আমি বলার সাথে সাথে ও রাজি হয়েছিল যে আপনি পারবেন, আপনি করেন, সমস্যা নেই, আমি আসি। নর্মালি বাসায় তো হালিম বানিয়ে খেতাম, কিন্তু বেশি করে তো বানাতাম না বাসায়। যখন নতুন শুরু করি তখন আস্তে আস্তে এখন আল্লাহর রহমতে পারফেক্ট হয়ে গিয়েছে সবকিছু। লাইফ থেকে এই লাইফে অনেক বেটার আছি, অনেক ভালো আছি, আর আগামীতে ইনশাল্লাহ আরো ভালো থাকবো। কোনো কাজই ছোট নয়। আর আপনার টাকা থাকলে আপনাকে সবাই মান দিবে, আপনি যেই কাজ করেন না কেন, আপনার টাকা আছে, এটাই হচ্ছে বড় কথা, সবাই এটাই বড় হিসেবে দেখে। দেখা যাচ্ছে শুরু করার আগে অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে, যখন আপনি সাকসেসের দিকে চলে যাবেন তখন আর কারো কথাটা মুখে থাকে না, মানে তখন আর কেউ কথাটা বলতে পারে না, তখন এমনিতেই ভাষা চেঞ্জ হয়ে যায়, না ভালো করছে বা ভালো কিছু। কারণ একটা মেয়ে চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা মেয়েকে সমাজ নিচু চোখেই দেখে, বাইরে যাচ্ছে চাকরি করতেছে, কিন্তু সেই টাকা ইনকাম করে যদি আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান, তখন কিন্তু তারা সুন্দর মতো হাসি মুখে মেনে নেয় সবকিছু। এটাই বাস্তব।